পৃথিবীর ইতিহাসে যে সকল গান মানুষকে করেছে অনুপ্রাণিত, কল্পনাকে করেছে জাগ্রত আর শিখিয়েছে ঘুরে দাঁড়াতে, উই শ্যাল ওভারকাম তার মধ্যে অন্যতম। উই শ্যাল ওভারকাম হেরে গিয়েও হার না মানা মানুষের গান, আর সবশেষে বিশ্ব মানবতার গান। এই গানের সঙ্গে গলা মিলিয়েছেন পৃথিবীর সকল ভাষার মানুষ। জাতীয় সঙ্গীতের পর এই গানই প্রায় প্রতিটি জাতির মানুষকে উদ্দীপ্ত করে তোলে। তাই তো বিশ্বের প্রায় সব প্রধান ভাষাতেই গানটি অনুবাদ করা হয়েছে। উই শ্যাল ওভারকাম গানটি সৃষ্টির ইতিহাস বেশ রোমাঞ্চকর। কারো মতে এই গানের গঠন রেভারেন্ড চার্লস টিন্ডলের আই উইল ওভারকাম সামডে থেকে অনুপ্রাণিত, যা মূলত ব্যক্তিগত মানসিক দৃঢ়তা, ধর্ম সান্নিধ্য ও ঈশ্বরকে নিজ চিত্তে ধারণ করার কথাই বলে। একসময় সিসিলিয়ান নাবিকরা গানটিকে প্রার্থনা সঙ্গীত হিসেবেই গাইতেন। তখন শুরুর লাইনটি ছিল আই শ্যাল ওভারকাম সামডে। পরবর্তীকালে চারজন গীতিকার একে আমেরিকার কৃষ্ণাঙ্গদের অধিকার অর্জনের গণসঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত করেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জিলফিয়া হার্টন নামে একজন ১৯৪৫ সালের অক্টোবর মাসে আমেরিকার দক্ষিণ ক্যারোলিন রাজ্যে খাদ্য ও তামাক বিভাগের কর্মচারীদের ডাকা ধর্মঘটে গিয়ে পিকেটারদের মুখ থেকে প্রথম এই গান শুনেন। পরে তিনি এই গানটি বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী পিট সিগারকে শোনান। পিট সিগার গানটির সঙ্গে আরও কিছু নতুন অংশ যোগ করেন এবং কথার কিছু পরিবর্তন এনে গানে নতুন রূপ দেন। তিনি তার নিজের দল দ্য উইভারসনের পক্ষ থেকে সিভিল রাইটস আন্দোলনে বহু সভা সমাবেশে, কনসার্ট হলে গিয়ে সমকালীন রাজনৈতিক বিশ্বাসে মানুষকে উদ্বুদ্ধ করেন। মানুষ এই গানটির শক্তিশালী সম্মোহনী সুরকে তীব্র আবেগের সাথে গাইত। একজন গানটির নেতৃত্ব দিত, আর অন্যরা একে অন্যের হাত ধরে ক্রমান্বয়ে একবার এগোত, একবার পিছিয়ে যেত। ১৯৬৫ সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের জেলখানায় ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জন হ্যারিসও এই গানটি গেয়েছিলেন। তারপর থেকে অনেকদিন দক্ষিণ আফ্রিকাতে এই গানটি নিষিদ্ধ ছিল। বাংলায় এই গানের অনুবাদ করেন গণসঙ্গীতের কিংবদন্তি হেমাঙ্গ বিশ্বাস। তাঁর অনুবাদ এবং ভূপেন হাজারিকার কণ্ঠে বাংলায় আমরা করব জয় গানটি সবার মুখে মুখে উচ্চারিত হয়। মহৎ এই সঙ্গীতের মাধ্যমে মানুষ তার নানা সংকটে প্রতিবাদের ভাষা ও প্রেরণার উৎস খুঁজে পায়। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ।